নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, প্রতিদিনই বাড়ছে পণ্যের দাম। সীমিত আয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। তাই বাজারে কমেছে ক্রেতার উপস্থিতি। মূল্যবৃদ্ধির জন্য দায়ী করা হচ্ছে সিন্ডিকেট ও দুর্বল তদারকিকে। কেন নিয়ন্ত্রণে আসছে না বাজার? বর্তমান পরিস্থিতিতে কি বলছেন ক্রেতা, বিক্রেতা ও বিশেষজ্ঞরা? ক্রেতা শূন্য মুরগির বাজার, বেচাকেনা নেই, তাই অলস সময় পার করছেন দোকানিরা। আয় ব্যয়ের বিস্তর ফারাক, মাংস কেনা যেন বিলাসিতার পর্যায়ে পৌঁছেছে। দুপুর হলেও এখনো বিক্রি শুরু করতে পারেননি এই দোকানি। মানুষের হাতে টাকাও নাই, জিনিসের দাম বাড়ছে, কিন্তু জিনিসের দাম আর কমে না। টাকা তো থাকতে হবে মানুষের কাছে। আগে যেই বিক্রি করতাম, এই যে সকালতে বৈশা রয়েছে, এখনো কোনো বিক্রি হয় না। আর সবজির বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির আগুন যেন নিভছেই না। সব পণ্যের দামই চড়া। আগের তুলনায় কেজিতে 20 টাকা 30 টাকা কেজিতে বাড়তি। দামের এমন লাগামহীন ঊর্ধ্বগতিতে ক্রেতা বিক্রেতার ক্রয় বিক্রয় নেমে এসেছে অর্ধেকে। কিছুটা কম কিনতেছে, মানে আমরা আগে সবজি বেশি আনতাম, এখন কম আনি। প্রত্যেকটা জিনিসই দ্বিগুণ দাম বেড়ে গেছে। সিমিলারলি মাছ বাজার যদি চিন্তা করি, মাছ বাজারে প্রত্যেকটা মাছের দাম, আপনি যদি ছোটো চিংড়ি মাছও কিনেন, তার দাম 1400 টাকা কেজি হয়ে গেছে। আমি নিজে আগে যতটুকু কিনতাম তার থেকে অনেক কম করে কিনতেছি। খোদ বিক্রেতাই খুশি নন এমন বাজার পরিস্থিতিতে। আমরা ব্যবসা করি বিধায় আমাদের দোকান থেকে জিনিসপত্র নিয়ে কিছু কিনা খাইতে পারতেছি, কিন্তু কিনা খেলে আমরা পারতাম না, আমাদের পক্ষে সম্ভব ছিল না। এমন পরিস্থিতির জন্য দুর্বল বাজার মনিটরিং ব্যবস্থাকেই দুষছেন বিশেষজ্ঞরা। কৃষক পর্যায়ে, প্রান্তিক পর্যায়ে কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি পায় না, কৃষকদের কাছে কোনো পণ্যের দাম বাড়ে নাই। এটা যে বাড়াইছে, এটা মধ্যস্বত্বভোগীরা এবং কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজির কারণে পণ্যের দামটা বাড়ছে। বাজার মনিটরিং বাড়ানোর দরকার আছে। সরকারকে যারা বাজার মনিটরিং করার দরকার, একমাত্র ভোক্তা অধিদপ্তর ছাড়া বাকি তারা খুব বেশি বাজার মনিটরিং করে না। বাজার পরিস্থিতির এমন অব্যবস্থাপনার সঙ্গে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের দাম বাড়ায় দেশীয় পণ্যের উৎপাদন ও পরিবহন খরচও বৃদ্ধি পেয়েছে, যার প্রভাব পড়ছে বাজারে। জ্বালানির মূল্য বৃদ্ধি পাইলে পরে পণ্যের প্রোডাকশন কস্ট বাড়বে এবং পণ্যের দাম স্বাভাবিকভাবে বেড়ে আসবে আর কি। এইখানে সরকারকে আমরা যেটা অনুরোধ করবো আর কি, যে প্রয়োজন বোধে কিছু কিছু পণ্যের উপরে, কিছু কিছু পণ্য যারা প্রোডাক্ট করে আর কি, যারা আনতেছে আর কি, তাদের এখানে সরকার সাবসিডি দিতে পারে। সরকার তো অনেক খাতে সাবসিডি দেয়। আমদানি নির্ভরতা ও বৈশ্বিক দাম ও দেশি বাজারের উৎপাদন খরচ বেড়ে যাওয়া সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে বলে মত এই বিশ্লেষকের। প্রান্তিক পর্যায়ে কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি পায় না। মিরাজ মিজু, নাগরিক।